আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ রিনা খাতুন, সহকারী শিক্ষক, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ আমি এখানে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের একটা পাঠ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এটা চিনতে পারো কি না? এটা হচ্ছে পৃথিবী। দেখতে পাচ্ছি আমরা পৃথিবী। তোমরা বলতে পারো পৃথিবীতে সবচেয়ে আপনজন কে আছে? কে সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না? কে পারে না? মা জননী। দেখতে পাচ্ছি মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে, আদর করছে। তাহলে আমাদের পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের মা জননী। আজকের পাঠের বিষয় গরবিনী মা জননী। লিখেছেন সিকান্দার আবু জাফর। গরবিনী মা জননী কবিতার শিক্ষণফল একটু লক্ষ্য রাখো। এই পাঠের শেষে শিক্ষার্থীরা কবি সিকান্দার আবু জাফরের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, গরবিনী মা জননী কবিতার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। এসো আমরা কবি পরিচিতিটা একটু জেনে নিই। গরবিনী মা জননী কবিতার কবি সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের জন্ম 1919 খ্রিস্টাব্দে তেঁতুলিয়া তালা সাতক্ষীরা। পেশা দৈনিক নবযুগ সহযোগী সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রধান সম্পাদক, দৈনিক মিল্লাত প্রতিষ্ঠাতা সম্পাদক, মাসিক সমকাল। সিকান্দার আবু জাফরের কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, বৈরী, বৃষ্টিতে, তিমিরান্তিক, বাংলা ছাড়ো ইত্যাদি। সিকান্দার আবু জাফর 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। মৃত্যুবরণ করেন 5ই আগস্ট 1975 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খাতা বের করে লিখে রাখো। সিকান্দার আবু জাফর সম্পর্কে 3টা বাক্য লিখে রাখবে। এই 3টা বাক্য লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা কবিতাটির মূল ভাব জেনে নিই। গরবিনী মা জননী কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। উপযুক্ত কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতি সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায় অত্যাচার অবিচারকে তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়, সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়।
দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল, জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ, শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতেও দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যি গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা কবিতাটি আবৃত্তি করি। গরবিনী মা জননী, কবি সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার, মরণ মায়ের দণ্ড গোনে। ছেলের বুকের খুন চোফানো, কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে। মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গরবিনী। রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কবিতাটি বাড়িতে বারবার করে আবৃত্তি করবে, পড়বে। প্রিয় শিক্ষার্থী, এসো গরবিনী মা জননী কবিতার শব্দ অর্থগুলো একটু জেনে নিই। শব্দ অর্থ: পুণ্যবতী, অর্থ পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী। সরোজিনী, অর্থ সরোজের স্ত্রীবাচক রূপ সরোজিনী। কবি এই কবিতায় দেশমাতৃকা বাংলাদেশকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। মরণ মায়ের দণ্ড, অর্থ মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছোপানো, অর্থ ছোপ মানে ছাপ বা রং, এখানে ছোপানো মানে রাঙানো। পাগল ছেলে, অর্থ বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল। ভয়ঙ্করের দুর্বিপাকে, অর্থ ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা। এখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসন করা, অর্থ পাকিস্তানি দুঃশাসন, যা ছিল কারাগারের সমান।
উজ্জ্বল অর্থ উজ্জ্বল শব্দটির কোমল রূপ। প্রিয় শিক্ষার্থী, আবারও একটু লক্ষ্য করো। পুণ্যবতী অর্থ পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী। সরোজিনী অর্থ সরোজের স্ত্রীবাচক রূপ সরোজিনী। এ কবিতায় দেশমাতৃকা বাংলাদেশকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। মরণ মায়ের দণ্ড অর্থ মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছোপানো অর্থ ছোপ মানে ছাপ বা রং, এখানে ছোপানো মানে রাঙানো। পাগল ছেলে অর্থ বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল। ভয়ঙ্করের দুর্বিপাকে অর্থ ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা, এখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসন কারা অর্থ পাকিস্তানি দুঃশাসন, যা ছিল কারাগারের সমান। উজ্জ্বল অর্থ উজ্জ্বল শব্দটির কোমল রূপ। এখানে একটা জোড়ায় কাজ আছে, একটু লক্ষ্য করো। ওরে আমার মা জননী চরণটিতে কে কাকে মা জননী বলে সম্বোধন করেছেন? সমাধান: ওরে আমার মা জননী চরণটিতে কবি বাংলাদেশকে মা জননী বলে সম্বোধন করেছেন। দেশপ্রেমিক সব মানুষের কাছে মা ও মাতৃভূমি উভয়ই সমান। কবি সিকান্দার আবু জাফর একজন দেশপ্রেমিক, তাই তিনি নিজের মাতৃভূমিকে মা জননী হিসেবে জ্ঞান করেছেন। কবি গরবিনী মা জননী কবিতায় ওরে আমার মা জননী চরণটিতে মা জননী বলেছেন জন্মভূমি বাংলাদেশকে। প্রিয় শিক্ষার্থী, একটু মূল্যায়ন করি। বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে কবি জন্মভূমিকে কি বলে সম্বোধন করেছেন? ক সুন্দরী, খ মা জননী, গ স্বর্গভূমি, ঘ পুণ্যবতী। এখানে উত্তর হবে কোনটা? মা জননী। প্রশ্ন 2, কারা দেশের জন্য আত্মত্যাগ করতেও দ্বিধা করে না? ক বাংলার মা, খ বাংলা মায়ের সন্তান, গ কবির বন্ধু, ঘ জনগণ। উত্তর কোনটা হবে বলতে পারবে? আমি বলে দিই, দেখো, বাংলা মায়ের সন্তান। প্রশ্ন 3, বাংলা মায়ের মেয়েরা সংগ্রাম করে দুর্ভাগিনী কান্না ফুলের নকশা বনে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। প্রশ্নের উত্তর কোনটা হবে তোমরা বলতে পারবে? উত্তর হবে ঘ। এবার এসো, একটা বাড়ির কাজ প্রত্যেকে খাতায় লিখে রাখো। মা সম্পর্কে 10টি বাক্য লিখবে, বাসায় বসে লিখবে। স্কুল যখন খুলবে তখন তোমার বিষয়ভিত্তিক স্যারকে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে থাকবে, বইটা ভালো করে পড়বে। গরবিনী মা জননী কবিতাটি বাড়িতে আবৃত্তি করবে, ঘরে থাকবে, বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।